নামাজ ইসলাম ধর্মে যতগুলো ধাপ আছে, ভিত্তি আছে, তার মধ্যে নামাজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামাজ মানে কপাল ঘষে কপালে দাগ বানানো না। নামাজ মানে সাদা ধবধবে পাঞ্জাবি পরে ব্যায়াম করা না। নামাজ শব্দের অর্থ কি জানেন? স্মরণ, সংযোগ বা যোগাযোগ। অর্থাৎ শয়নে, স্বপনে, নিশি জাগরণে 24 ঘন্টা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করার নামই হচ্ছে নামাজ। বোঝা গেছে? তো এ বিষয়ে কোরআন কি বলে সেটা আমি আপনাদেরকে শোনাবো। এটা আছে আপনার সূরা আরাফ আয়াত নম্বর 205। আপনারা এখন তো পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে। আপনারা যারা টাচ মোবাইল চালান, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা আরাফ আয়াত নম্বর 205, দেখবেন কি চলে আসছে। সেখানে বলা আছে যে নামাজটা কেমন হওয়া উচিত। দেখেন এখানে বলা হয়েছিলাম যে তুমি, আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি তোমার রবকে অর্থাৎ তুমি তোমার আল্লাহকে বা তোমার সৃষ্টিকর্তাকে কী করবা? মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও সভয় অর্থাৎ ভয়ের সহিত এবং অনুচ্চ স্বরে মানে কি, শব্দ না করে কি করতে হবে? মনে মনে সকালে ও বিকেলে স্মরণ করবে। ওই যে নামাজ শব্দ তো স্মরণ বা সংযোগ, যোগাযোগ। এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। উদাস হওয়ার কিছু নাই। সৃষ্টিকর্তা ছিল, সৃষ্টিকর্তা আছে এবং তিনি থাকবেন। একটা উদাহরণ দেই, দেখবেন যে এই যে সাগরের যে পানি, এটা হচ্ছে পানির মূল উৎস। এই সাগরের পানি কখনো বাষ্প হয়ে যায় অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, কখনো বাষ্পটা একটু জমাট বেঁধে তুষারের সৃষ্টি হয়।